তোদেরকে বলেছিলাম যে ইনকাম ফ্রম আদার সোর্সের আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। তো এবার আমরা আজকে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম কি করে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে যে আলোচনাটা করেছিলাম সেখানে একটা 50,000 টাকার ব্যাপার বলেছিলাম। ব্যাপারটা হচ্ছে কি, এই 50,000 টাকার গল্পটা অনেকটা বড়। আগামী দিনে যখন অনেক বেশি বেশি করে এই ইনকাম ফ্রম আদার সোর্স পড়বি, সেখানে দেখবি 50,000 টাকার এই বিষয়টা অনেকটা বেশি আকারে রয়েছে। তো যাই হোক, ব্যাপারটা বলছে যে প্রতিদানহীন অর্থ গ্রহণ অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্যতা, পেজ নাম্বার 130-এ রয়েছে, যেখানে মানে যে বইটা তোরা পড়ে থাকিস। তাহলে প্রতিদানহীন মানে কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কাউকে কিছু দিই তার বিনিময়ে কি হয়, আমরা প্রতিদান আশা করি। আমরা দোকান থেকে যখন জিনিস কিনি সেখানে কি হয়, টাকা দিই, জিনিস পাই। তার মানে অবশ্যই টাকা দিই, আমরা প্রতিদানে কি পাই, জিনিস পাই। কিন্তু এখানে বলছে প্রতিদানহীন। তা প্রতিদানহীন হতে গেলে 50,000 টাকার কি বলছে, যে প্রতিদানহীন গল্পের ক্ষেত্রে যেটা বলছে যে এখানে 50,000 টাকার গল্পটার কথা বলেছে। 50,000 টাকা কোনো আর্থিক বছরে বা ব্যক্তিবর্গের কাছ থেকে 50,000 টাকার বেশি অর্থ গ্রহণ করলে সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, এবারে এর একটা নির্দিষ্ট সময়কাল আছে। সেপ্টেম্বর 9, 2019-এ যদি নগদ অর্থ, চেক বা ড্রাফটের মাধ্যমে দান গ্রহণ করলে 2009 30 সেপ্টেম্বরের পরে হতে হবে। পেজ নাম্বার 130-এ আছে শর্ত 1, শর্ত 2 করে শর্ত 7 অবধি আছে। শুধু আপাতত এইটুকু দেখে রাখিস, বিশেষ কিছু এক্ষুনি এটা সম্বন্ধে বলছি না। অঙ্ক যখন করব তখন আবার এই থিওরিতে আসবো, তোদের বুঝতে সুবিধে হবে। আর একটা জায়গা তোদের একটুখানি বলে নি, 132 নাম্বার পেজে রয়েছে, দেখ, করমুক্ত সুদ, ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট। ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট মানে কি, যে গভর্নমেন্টের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে আমি যখন টাকা জমা করি সেখান থেকে তো ইন্টারেস্ট পাই, সেই ইন্টারেস্টটার ওপরে সুদ দিতে হয় না। কোথায় কোথায় জমা করতে পারি বলছে, 12 বছর মেয়াদি জাতীয় সঞ্চয় বার্ষিক বৃত্তি জমাপত্র, তারপর জাতীয় প্রতিরক্ষা সুবর্ণ ঋণপত্র বা বন্ড। এরকমভাবে মোট 12টা রয়েছে। আমি এখন আর বলে ব্যাপারটাকে আর কি বোরিং করছি না। তার মধ্যে 7 নাম্বার হচ্ছে পোস্ট অফিস সঞ্চয়ী আমানত হিসাব, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। মানে জয়েন্ট হলে 7,000 টাকা অবধি ছাড় পাওয়া যায়, আর সিঙ্গেল হলে 3,500 অবধি ছাড় পাওয়া যায়। এইটুকু বলে আমরা একটা কি করব, একটা অঙ্কে যাব। তোদের গ্রুপের মধ্যে আমি অঙ্কটা শেয়ার করব এবং সেই অঙ্কটার সলভটাও দেব, তোরা দেখবি। আশা করা যায় অসুবিধে হবে না। অসুবিধে হলে তো আমরা লাইভ ক্লাস করব। এখানে বলছে কি, যে মিস্টার সুপ্রকাশ একজন স্কুল টিচার। সে কি করেছে, যে সে তার কিছু ইনকাম তলায় তার বলা আছে, প্রিভিয়াস ইয়ার 2023-24 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024-25। তাহলে আমরা যেভাবে লিখে থাকি যে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্স অফ মিস্টার সুপ্রকাশ, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24 লিখলাম। দেখ, প্রথমেই রয়েছে ইনকাম ফ্রম স্যালারিজ। তাই ইনকাম ফ্রম স্যালারিজ তো স্যালারি এই হেডের মধ্যে আসবে, তাই না? আমি তো বলেছিলাম কি, 5টা হেড বাদে যে রোজগার হবে সেটাই ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি 2,64,000 প্রথমটাই আসবে না, তলায় নোট দিতে হবে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট নিয়ে চলে আসবো পুরোটাই। ইন্টারেস্ট অন 10% গভর্নমেন্ট সিকিউরিটিস পুরোটাই নিয়ে চলে আসবো। এই দেখ, এখানে লেখা রয়েছে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 5,000। ওই যে বললাম, থিওরিটা সঙ্গে সঙ্গে দেখলে তোদের কাছে হিট করতে সুবিধে হবে। কি বলছে, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তা ব্যাপারটা হচ্ছে কি, 8 নাম্বার পয়েন্ট, পেজ নাম্বার 132। দেখ, পোস্ট অফিস সেভিংস ব্যাংক জমা ব্যক্তিগতভাবে 3,500 টাকা,
আর যদি যৌথ হিসাব হয় 7,000 টাকা। তাই এখানে তো একজন লোক, তাহলে কি হবে 3,500 টাকা অবধি ছাড় পাওয়া যাবে। আর তাকিয়ে দেখিস ওপরে সেকশন কি দিয়েছে 10-15, তাহলে লিখতে হবে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট 5,000 লেস এক্সেমশন আন্ডার সেকশন 10-15 বলে 3,500 টাকা বাদ দিয়ে 1,500 টাকা অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিই, হয়ে গেল। তারপরে কি বলেছে, ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্সেস 20,000 টাকা। এখানে আগে তিনি আলোচনা করে নিয়েছিলাম যে যদি কোনো মেনটেনেন্সের বাবদ কোনো খরচা থেকে থাকে তাহলে সেটা বাদ যাবে। দেখ নিচে বলেছে এক্সপেন্সেস অফ রুপিস 6,000 টাকা ইজ ইনকার্ড ফর মেনটেনিং রেস হর্সেস, তাহলে 6,000 টাকা এখান থেকে বাদ যাবে। তাহলে আমরা বাদ দেব, বাদ দিয়ে বসাবো, বসাবার পর যেটা বেরোবে সেটাকে লিখব ইনকাম ফ্রম আদার সোর্সেস, আর তলায় ওই স্যালারির যে নোট সেটা দেব। ভিডিওটা মোটামুটি 6 মিনিট 2-3 সেকেন্ড হতে যাচ্ছে, এটা এখানেই শেষ করলাম। আরও 2-4টে অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি।